আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, যতবার ইসলামী আন্দোলন হকের পক্ষে আওয়াজ দিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যতবার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের মধ্যে কাজ করে গিয়েছে, হক এবং হক্কানিয়াতের কথা ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন, এদেশের তৌহিদি জনতা, এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম যখন এই কোরআনের পক্ষে আওয়াজ দিয়েছে, যখন এই রসুলের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে যখন এই কায়েম করতে চেয়েছে, তখন এই জালেম সরকার হাসিনা সরকার তখন এই ওলামায়ে কেরামদেরকে কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কাউকে অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখেছেন, কাউকে আয়না ঘরের মধ্যে বন্ধ রেখেছেন, ওলামায়ে কেরামদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছেন। তারপরেও এদেশের ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব হুজুরের নেতৃত্বে যত সংগঠন আছে, তাদের কাউকে দাবিয়ে রাখতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন ফাসিক, কোন জালেম হাসিনার মতো কোন সরকার আমাদের আন্দোলন, কোরআন হাদিসের আন্দোলনকে বন্ধ করতে পারবে না। কথা ঠিক কিনা? করতে চায়, কারো বাবার টাকা আত্মসাৎ করতে চায় না, কারো সন্তান হত্যা করতে চায় না, কারো সম্পদকে লুণ্ঠন করতে চায় না ইসলামী আন্দোলন। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সকলকে এটা সজাগ দৃষ্টি রাখতে হবে, হক আর বাতিলের লড়াই শুধু এই হাসিনার জমানায় থেকে না। কথা ঠিক কিনা? হক আর বাতিলের লড়াই শুরু হয়েছে আল্লাহর পয়গম্বর আদম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত। হক আর বাতিলের লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা? বাতিলের রূপ ধারণ করেছিল কাবিল, হাবিল হকের রূপ ধারণ করে এসেছিল। বাতিলের রূপ ধারণ করেছিল নমরুদ, হকের রূপ ধারণ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, বাতিলের রূপ ধারণ করেছিল মুসা, এই ফেরাউন বাতিলের রূপ ধারণ করেছিল, হকের রূপ ধারণ করে এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতিল রূপ ধারণ করেছিল নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব। হক বলতে এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাতিল রূপ ধারণ করে যতবার ফতোয়া আন্দোলনে রূপ ধারণ করে এসেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান, হকের রূপ ধারণ করেছে, বাতিল ভাস্কর্যর রূপ ধারণ করে বাংলার জমিনে এসেছে হক। আল্লামা মামুনুল হক হয়েছে, বর্তমানেও হাসানুল হক ইনু, শেখ হাসিনা, রাশেদ খান মেনন, এরা বাতিল হয়ে বাংলার জমিনে এসেছিল। ইসলামী আন্দোলন চরমনাই হুজুরের নেতৃত্বে বাতিল পালাইতে দিশা বাইরে। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করুন। ভবিষ্যতে যদি এই দেশে আমরা যখন ইসলামের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, নবীর সুন্নতের পক্ষে কথা বলবো, কেউ যদি আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে, যেই চোখ দিয়ে তাকাবে ওই চোখকে উগড়ে ফেলা হবে। যেই প্রশাসন ইসলামের বিরুদ্ধে করবে, ওই প্রশাসনকে মানচিত্র থেকে হটিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম, কোরআনের রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি দেশের সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যের ডাক দিয়ে যাচ্ছি। চরমনাই হুজুর ঐক্যের ডাক দিয়েছে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে হেফাজত, কে কওমিয়া, কে আলিয়া, কে জামাত, আমরা এটা বুঝি না। সকলে ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, এক সাগর রক্ত দিয়ে হলেও আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।